আন্দার ঠিকানা আরে পাগল মন রে বুঝাইলে বুঝে না বন্ধু মন রে বুঝাইলে বুঝে না আমরা যাব সোনা মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবিয়ে দরাত আশিলায় সজদায় পর কান্দিলায় নবিয়ে দরাত আশিলায় সজদায় পর কান্দিলায় আরে উম্মতি উম্মতি বলে উম্মতি বলে চোখের পানি বুক ভাসাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা Allah 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 তুমি মেহেরবান গো নবী তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পহরান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা পাপী গুনাহগার গো তুমি দয়াবান আমরা পাপী গুনাহগার গো তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করব মোদের দয়া দিয়ে করব মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাক
পাকে যে তোমার, খোদার কাছে পাকে যে তোমার পবিত্র জবান। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে বোঝাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজটা কিন্তু হয় নাই, আর জোরে হতে হবে। যেমন কাফেররা যখন, সাহাবাই কেরাম যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেন, আল্লাহু আকবারের ধ্বনি শুই না কাফেরদের হাত থেকে জমিনের মধ্যে তলোয়ার পড়ে গেছে। আর আমরা তো সেই মুসলমান, আমাদের আল্লাহু আকবারের ধ্বনি শুই না, হ্যাঁ, বাতিল ফেরকা মুনাফিক যারা আছে, শয়তানের গোষ্ঠী হল, এরা একবার দৌড়াইয়া পালিয়ে যাইতো। কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আওয়াজ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের ধ্বনি শুনে আল্লাহু আকবার দিলেন। এবং বিসমিল্লাহর ফজিলত কতটুকু আপনারা কি জানেন? সেই বিসমিল্লাহর ফজিলত, যদি এই ফজিলত সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে আপনারা বিসমিল্লাহ নিয়ে প্রতিযোগিতা শুরু করবেন। কিভাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন পাওয়ার, কেমন ফজিলত, কেমন মর্তবা ভালো করে জেনে নাও। আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি দৈনিক যদি ভালো কাজের শুরুতে যদি দৈনিক একবারে নিম্নে কমপক্ষে 20 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সে কাজ করে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ, কাজ শুরু করছে বিসমিল্লাহ, রান্না বান্না শুরু করে দিয়েছে বিসমিল্লাহ। এখন তো আমরা বিসমিল্লাহর খবর নাই, কিন্তু বিসমিল্লাহর ফজিলত কেমন ফজিলত দেখেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে, এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? 19টা অক্ষর লাগে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দৈনিক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আমার আল্লাহ তাআলা তার দৈনিক 19 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। লাভ আছে নি? তাহলে বিসমিল্লাহ আমরা পড়তে চাই কি চাই না? সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে 19 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু আপনার কাছে জানতে চাই দৈনিক দিনে এবং রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। দিন রাত হলো 24 ঘন্টা। 24-এর মধ্যে যদি 19 যদি চলে যায়, তাকে আর কয় ঘন্টা? 5 ঘন্টা।
24-এর মধ্যে 19 চলে গেলে তাকে আর 5 ঘন্টা। আল্লাহর নবী বলেন, নবী গো, সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, দৈনিক যদি বিসমিল্লাহর কারণে 19 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়, আর তো 5 ঘন্টা রয়ে গেছে, 5 ঘন্টার গুনাহ কিভাবে মাফ হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে, আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা জামাতের সহিত আদায় করতে পারো, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কারণে তোমার 5 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। এদিকে ভাইলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে 19 ঘন্টার গুনাহ মাফ, আর এদিকে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আর 5 ঘন্টা, তাহলে দৈনিক 24 ঘন্টা। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার সাথে সাথে যদি আমরা ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি, তাহলে দৈনিক প্রতিদিনের গুনাহ প্রতিদিন মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন আমরা এই কাজ করতে চাই কি চাই না? না খালি বাদ খাইবার সময় বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ, আল্লাহ তো না নাকি দা আল্লাহ লাগবো নি লাগবো। ভালো কাজের শুরুতেই আমরা বিসমিল্লাহ পাঠ করব। এখন বিসমিল্লাহ কেমন ফজিলত আরেকটু বলে দেই, আরেকটু বললে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আল্লাহর নবী আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদের সামনে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, বিসমিল্লাহর ফজিলত কেমন ফজিলত তোমরা ভালো করে জেনে নাও। একজন ইহুদির মেয়ে, কার মেয়ে? একজন ইহুদির মেয়ে জানতে পারলো একজন হুজুরে মসজিদের মধ্যে আলোচনা করতেছেন, বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করতেছেন। ওই মেয়েটা যখন, ওই ইহুদির মেয়ে যখন জানতে পারলো বিসমিল্লাহর এমন ফজিলত, ওই ইহুদির মেয়ে, সে কিন্তু মুসলমান না, সে কিন্তু ইহুদি। ওই ফজিলত সম্পর্কে জানার পরে ওই ইহুদির মেয়ে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, ঘুমাইতে যাইও বিসমিল্লাহ পড়ে, ঘুম থেকে উইটা বিসমিল্লাহ পড়ে, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ে, খাবার শেষ করে বিসমিল্লাহ পড়ে, রান্না বান্না শুরু করা অবস্থা বিসমিল্লাহ পড়ে, রান্না শেষ করার পর বিসমিল্লাহ পড়ে, বাহিরের মধ্যে কাজকর্ম করতে যাইয়া বিসমিল্লাহ পড়ে, কাজকর্ম শেষ করে দিয়ে বিসমিল্লাহ পড়ে, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে, ঘরের মধ্যে আবার প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়ে, জামা কাপড় পরার সময় বিসমিল্লাহ পড়ে, জামা কাপড় ধৌত করার সময় বিসমিল্লাহ পড়ে। এক কথায় ওই ইহুদির মেয়ে সব ভালো কাজের শুরুতে এবং শেষে বিসমিল্লাহ পাঠ করে। জোরে বলুন সুবহান। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে। এমত অবস্থায় ওই ইহুদি অর্থাৎ মেয়ের বাবা দেখতে পাইল যে রে, আমরা তো ইহুদি, কিন্তু এই মুসলমানের কবিতা, মুসলমানের বিসমিল্লাহ আমাদের ঘরের মধ্যে কীভাবে প্রবেশ করলো? আমি তো দেখতাছি সদায় সর্বদায় আমার ঘরের মধ্যে গুনগুনাইয়া খালি আমার মেয়েটা বিসমিল্লাহ পাঠ করে। না, এটা তো হতে পারে না। আমি একজন জমিদার, আমি একজন বিরাট বড়লোক মানুষ যদি শুনতে পারে, জানতে পারে, তাহলে তো আমার মুখে চুনকালি পড়বে। না না, এটা হতে পারে না। আমি এমনকি আমি আমার মেয়েকে নিষেধ করে দিব, মেয়েরে তুই আর বিসমিল্লাহ পড়িস না, এটা তো আমাদের বাক্য না, এটা তো মুসলমানের বাক্য, আমরা তো মুসলমান না, তুমি এগুলো পড়বে না। মেয়েটা ডাক দিয়ে বলল, বাবা এটা তুমি কেমন কথা বললা? ও বাবা, তুমি জানোনি মসজিদের একজন হুজুর আলোচনা করেছেন বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে। বাবা গো, তারা মুসলমান, আমরা হইলাম ইহুদি। তাহলে যেই আল্লাহ মুসলমানকেও সৃষ্টি করেছে, ওই আল্লাহ তো ইহুদিদেরকেও সৃষ্টি করেছে। হুজুর আলোচনা করেছে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে, যার কারণে আমার কাছে তুই ভালো লাগেছে, এজন্য ভালো কাজের শুরুতে আমি সদা সর্বদা বিসমিল্লাহ পাঠ করি। মুসলমান যদি বিসমিল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা এতটুক সওয়াব, এতটুক ফজিলত দান করে। আমার বিশ্বাস, আমি ইহুদি হয়ে যদি এই বিসমিল্লাহটা পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সেই ফজিলত মর্তবা দান করবে। মেয়েটার অন্তরের মধ্যে এমনভাবে বিসমিল্লাহর ফজিলতের কথা অন্তরের মধ্যে এমনভাবে গাইতে রাখছে, মেয়েটা সর্বদাই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে। এখন মেয়েটার বাবা দেখতেছে আর কোনো কিছুর বিনিময়ে বিসমিল্লাহ বন্ধ করতে পারতেছে না। এখন মেয়েটা তো একটু শিয়ান হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে। এই মেয়ের উপরে কীভাবে হাত তুলবে? হাত তোলা যাবে না। এখন কি করব?
এখন সে মনে মনে ভাবতেছে, এখন যদি বাহিরের লোকরা যদি শুনে, তাহলে শুনলে তো আমার অত্যন্ত লজ্জা লাগবে, শরম লাগবে যে মুসলমানের বাক্য ইহুদির ঘরের মধ্যে চলে এসেছে। আমি তো বের হতে পারবো না, লজ্জা পাবো, মানুষে আমাকে লজ্জা দিব, লোক সমাজের মধ্যে আমি কিভাবে বের হব। ইন দি মিন টাইমে ওই ইহুদির বাবা দৌড়াইয়া চলে গেছে একজন বাচ্চার কাছে, ওই জামানার ওই এলাকার যে বাচ্চা আছে ওই বাচ্চার কাছে চলে গেল। ওই ইহুদি যাইয়া বলে, জনাব মহাশয়, আপনার কাছে একটা বিষয় নিয়ে আপনার কাছে আমি এসেছি। উনি ডাক দিয়া বলল, তুমি কি এমন বিষয় নিয়ে আমার কাছে এসেছো? উনি ডাক দিয়া বলে, ওই ইহুদি ডাক দিয়া বললে, জনাব মহাশয় গো, আমার ঘরের মধ্যে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা সদা সর্বদাই আমি শুনতে পাইলাম সব সময় মুসলমানের একটা বাক্য সে পাঠ করে, ওই বাক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যতবারই আমার মেয়ের মুখের দিকে তাকাই ততবারই আমি শুনতে পাই বিসমিল্লাহ রহমানির রহিম। ওগো বাদশা, তোমার কাছে জানতে চাই এইটা থেকে কিভাবে আমার মেয়েকে আমি বিরত রাখবো, তুমি আমাকে বলে দাও। ওই বাচ্চা মহাশয় ডাক দিয়া বলল, রে ইহুদি, তোমার মেয়েকে তুমি বুঝাও, তোমার মেয়েকে তুমি ভালো করে বোঝাও। তুমি যদি না বুঝাইতে পারো তাহলে আমাদের বাপ দাদার বংশের মুখের মধ্যে চুনকালি পড়ব। তোমার মেয়েকে বোঝাইয়া তুমি বিসমিল্লাহ থেকে বন্ধ করে দাও। ওই ইহুদি ডাক নিয়ে বলল, ওগো জনাব মহাশয়, আমার মেয়েকে কোনো মুহূর্তে আমি বিসমিল্লাহ থেকে দূরে রাখতে পারি না গো। এমনকি আমার মেয়ে যদি জীবনও যাইতে রাজি হয়ে যায়, কিন্তু সে বিসমিল্লাহ বাদ দিতে রাজি হয় নাই। ইন দি মিন টাইমে ওই ইহুদি মনে মনে একটা কৌশল করলো। এখন কৌশলের মাধ্যমে মেয়ের কাছ থেকে বিসমিল্লাহ থেকে আমি মেয়েকে দূরে রাখতে হবে। এই কৌশলটা কি জানেননি? ওই ইহুদি সদা সর্বদা বাজারের মধ্যে কাজকর্ম করে যেই টাকাগুলা রুজি করে ইনকাম করে, ওই টাকা পয়সা মেয়ের কাছে আইনা জমা দেয়, মেয়ের কাছে আইনা জমা দেয়। এইভাবে আছে না, হ্যাঁ, আমাদের মুরব্বীরা দেখবেন টাকা পয়সা বাজার থেকে আইয়া ছেলের কাছে জমা দেয় না, জমা দেয় যদি মেয়ে থাকে আইসা মেয়ের কাছে জমা দেয়। কারণ কি জানেন? মেয়েদেরকে প্রত্যেকটা বাবা মেয়েকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে। কেন? প্রত্যেকটা মেয়েকে বাবা মা বলে ডাক দেয়। প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা বাবা মায়া করে, কলিজা থেকে মায়া করে। এজন্য প্রত্যেকটা বাবার কলিজার টুকরা হয় মেয়ে, আর প্রত্যেকটা মায়ের কলিজার টুকরা হয় ছেলে। ঠিক না বেটি? দেখবেন, এজন্য আল্লাহর নবী বলেছেন, তুমি বাজারও যাও, বাজার থেকে আইনা কোনো কিছু যদি আনো, আইনা আগে তুমি তোমার মেয়ের হাতে দাও। যদি কোনো কিছু যদি নাও আনতে পারো, অন্তত পক্ষে একটা চকলেট আনো, চকলেটটা আইনা তুমি আগে তোমার মেয়ের হাতে দাও, ছেলের হাতে দিও না। ছেলের হাতে পরে দিবা, আগে মেয়ের হাতে দাও। কারণ মেয়ে হচ্ছে বরকতময়। যেই ঘরের মধ্যে মেয়ে জন্ম নেয় ওই ঘরটা আল্লাহর, হ্যাঁ, রহমত বরকতে ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি যদি বাবা হও, মেয়ের কাছে আইনা তুমি একটা অন্ততপক্ষে একটা চকলেট দাও, যাওই মসর হয় তাওই তুমি আইনা তোমার মেয়ের হাতে দাও। তুমি যদি এইভাবে তোমার মেয়েকে দিনই শিক্ষা দিয়া, দিনের তালিম দিয়া, নামাজি, দিনদার, আমলদার, আবেদা, সলিয়া, পর্দাসীন, নেককার বানাইয়া যদি আরেকজন নেককারের হাতে যদি তুমি তুলে দিতে পারো, আমি রসুল ঘোষণা দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই নেককার মেয়েকে নেককারের হাতে তুলে দেওয়ার কারণে ওই মেয়ের মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ওই ইহুদি কি করলো? বাজার থেকে যে টাকা পয়সাগুলো ইনকাম করেছে ওই টাকা পয়সাগুলো আইনা মেয়ের হাতের মধ্যে দিয়েছে। বলছে, রে মা, ওই টাকা পয়সাটা তুমি টাবাইয়া তো আমি আগামীকালকে যখন বাজারে যাব, হাটের মধ্যে যাব, তখন ওই টাকাটা নিয়ে নিব। কিন্তু ওই টাকার সাথে সাথে এইভাবে টাকাগুলো প্রতিদিন কিন্তু মেয়ের কাছে জমা দেয়। আর এইদিন কি করেছে? ওই টাকার সাথে একটা আংটি কিনে এনেছে। কি এনেছে? কথা বলেন, আপনারা কি ঘুমাই গেছে? দিনে বাগত ঘুমাইবার কোনো কথা না, নাকি আপনারা বৈশাখ মাসে কাজ কি রাত্রেও করেন? তাহলে আমার সাথে একটু হা না বইলেন তে, আর না তো আমি মনে করবো যে আমার কথাবার্তা কোনো বোঝেন নাই। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার আলোচনা করতে ভালো লাগবে। আর না হয়তো আমি মনে মনে ভাববো আমি মনে হয় ওর মধ্যে বয়ান করতেছি, এরা সকলে মুর্দা, আমি একলা বয়ান করতেছি। বাইরে আমার
ওই ইহুদি কি করলো, একটা আংটি কিনে আনলো, কিনে আনিয়া ওই টাকার সাথে ওই মেয়ের কাছে জমা দিল। আংটি পরবেন, আংটি ফিন্দা কিন্তু সুন্নত, আংটি পরা কি সুন্নত, এজন্য আংটি পরবেন, আংটি ডান হাতের মধ্যে আংটি পরবেন। অতএব এই মেয়েটা কি করলো, ওই মেয়ের কাছে একটা আংটি আর টাকা আইনা দিল। আইনা বললো, রে মা, ওই টাকাটা আর ওই আংটিটা তোমার কাছে রাখো, আগামীকালকে আমি যখন বাজারে যাব তখন আমার কাছে দিয়ে দিবে। এইভাবে মেয়ের কাছে একটা আংটি দিল আর কিছু টাকা দিল জমা রাখার জন্য। রাত্রি যখন হয়ে গেছে, ওই মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘুমের ঘরে চলে গেছে, ঘুমিয়ে গেছে। এদিকে ওই ইহুদি একটা চক্রান্ত করতে লাগলো। ইহুদি মনে মনে সিদ্ধান্ত লাগলো, আমার মেয়েকে যদি আমি অপমান না করি তাহলে মেয়ের কাছ থেকে বিসমিল্লাহ সরাইতে পারবো না, মেয়েকে আমি অপমান অপদস্থ করতে হবে। কিভাবে করবে দেখেন, শয়তানি কিভাবে তাকে যুক্তি দেয়। তখন কিভাবে করব, ওই ইহুদি ডাক নিয়ে বলল, রাত্রির বেলায় যখন আমার মেয়েটা ঘুমের ঘরে চলে যাইব, যেই জায়গার মধ্যে আংটিটা রাখছে আর টাকাটা রাখছে, ওই জায়গা থেকে আমি কৌশল করে ওই আংটিটা নিয়ে আমি নদীর মধ্যে ফেলে দিব। যখন আগামীকালকে বলবো, মারে আংটিটা কোথায়, আংটিটা দাও, তখন মেয়েটা আংটি দিতে পারবো না। তখন ওই মেয়েকে আমি জন্মের মতো শিক্ষা দিতে পারবো, আর ওই শিক্ষার কারণে মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া ছেড়ে দিবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। শয়তানের যতই চক্রান্ত করো, শয়তানের চক্রান্ত কি কাজে আসবে? কোনোদিন আসবে না, কারণ রাখে আল্লাহ মারে খে। এই চক্রান্ত করলো, চক্রান্ত করার পরে আর এদিকে ওই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন এলহামের মাধ্যমে জানাইয়া দিয়েছে যে তোমার বাবা ওই আংটিকা তোমাকে অপমান অপদস্থ করার জন্য তোমার বাবা আংটিটা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহওয়ালা হইতে পারলে লাভ আছে না নাই? পরের দিন সকালবেলায় ওই ইহুদি আইসা বলল, মারে আমি বাজারে যাব, আমি বাজার থেকে আসি। উনি বললেন, হ্যাঁ ঠিক আছে বাবা, বাজারের মধ্যে যাও। ওই ইহুদি বাজারে গেল, বাজারের মধ্যে যাইয়া বিশাল বড় একটা মাছ কিনে আনলো, বিশাল বড় একটা মাছ, একটা মাছ কিনে আনলো। আইনা বলল, রে মা, ওই মাছটা নেও, ওই মাছটা তুমি কাটো, কাইটা সুন্দর করে রান্না করো, একবারে বুনা কইরা রান্না করবো, আমি খাবো, খাওয়ার পরে আমি আমার কাজের মধ্যে চলে যাব। মা তুমি ওই মাছটা তুমি কাটো, কাইটা রান্না করো, আর আমি একটু বাহির থেকে আমি আসতেছি। একথা পইলা ওই ইহুদিটা বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে ওই মেয়েটা যখন ওই মাছটাকে দাও দিয়ে যখন কাটতে লাগলো, যখন মাছ কাটা শুরু করে দিল, তখন ওই মেয়েটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছ কাটা যখন শুরু করে দিল। মাছ কাটতে কাটতে এক পর্যায়ে মাছের পেটটা যেই সময় কাটলো, ওই পেটটা কাটার সাথে সাথে গো তাকাইয়া দেখতেছে ওই মাছের পেটের মধ্যে আংটি পাওয়া গেছে। মাছের পেটের মধ্যে আংটি পাওয়া গেছে। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, এইটা তো আমার বাবার গতকালকে যে আংটিটা দিছিল, আজকে তো দেখতেছি সেই আংটি মাছের পেটে। বুঝলাম না মাছের পেটে আংটি কিভাবে আসলো। মেয়েটা আবার মনে মনে ভাবলো, আহারে আমার আল্লাহ তো আমার এলহামের মাধ্যমে জানাইয়া দিয়েছে, আমার বাবা আমাকে অপমান করার জন্য আংটিটা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। হয়তো ওই মাছটা ওই নদীর মাছ, আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করার জন্য ওই মাছটাকে আমার বাবার মাধ্যমে আমার বাড়ি দিয়ে পাঠাইছে। কিছুক্ষণ পরে ওই ইহুদি বাড়িতে আসছে, আয়সা বলে, মা তুমি কি রান্না করেছো? আমার তো পেটের মধ্যে খুব ক্ষুধা লাগছে, আমি তো বাহিরে যাব, কাজও যাব, তুমি কি রান্না শেষ করেছো? ওই মেয়েটা বলে, হ্যাঁ বাবা আমি রান্না শেষ করেছি। ইহুদি বলে, মারে আমি একটু পরে খাবো, তোমার কাছে তো আমি গতকালকে টাকা দিছিলাম, ওই টাকাটা আর আংটিটা দাও, আমার কাজ আছে, আমি পরে আইসা খাবো। মেয়েটা বলল, বাবা ঠিক আছে, আমি তোমার টাকা এবং আংটিটা আমি দিতেছি। মেয়েটা যেই জায়গার মধ্যে আংটিটা রাখছে ওই জায়গার মধ্যে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা টাকাটা আর আংটিটা নিয়ে আসলো। আইনা বলল, বাবা নাও তোমার টাকা। টাকাটা দিল, দেওয়ার পরে বলল, বাবা নাও আপনার আংটি।
যেই মাত্র আংটিটা বাবার হাতের মধ্যে তুলে দিছে, বাবা আশ্চর্য হয়ে গেছে। বাবা আশ্চর্য হইয়া বলল, মারে মা, এটা তো বুঝলাম না, এটা কেমন কাহিনী? ও মা, তোমার কাছে জানতে চাই, তুমি এই আংটিটা তুমি কোথায় পেয়েছো? এই আংটিটা তুমি কোন জায়গা থেকে আংটিটা এনেছো? মেয়ে বলল, বাবা, এই আংটি তুমি আমার কাছে দিলে গতকালকে, আজকে তো আমার কাছ থেকে আংটিটা তোমার কাছে দিলাম, আমি এবার কোথায় পাবো? ওই ইহুদিটা চোখের পানি চেরে চেরে ডাক দিয়া বলল, মারে মা, ও মা, এটা কিন্তু আমার কৌশল গো মা। তোমাকে বিসমিল্লাহ ছেড়ে দেওয়ার জন্য বললাম, তুমি ছাড়ো নাই। তোমাকে বিসমিল্লাহ থেকে সরানোর জন্য আমি একটা কৌশল করলাম। ওই আংটিটা তোমার কাছে দিছিলাম, ঠিক আছে, রাত্রের বেলায় ওই আংটিটা নিয়ে আমি নদীর মধ্যে ফেলে দিয়ে আসলাম তোমাকে অপদস্থ অপমান শোনার জন্য রে মা। ও মা, এখন আইসা বললাম তোমাকে আংটি দেওয়ার জন্য। ও মা, এখন আংটি নদীর মধ্যে ফালাইলাম, সেই নদীর আংটি ঘরের মধ্যে আইলো কিভাবে? মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা গো, তুমি আমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য সেই কৌশলটা তুমি করেছো। না গো বাবা, না না না, তুমি যতই অপমান করতে চাও, অপদস্থ করতে চাও, তুমি পারবাই না, পারবাই না, কারণ আমি আল্লাহর নাম নিতেছি, আল্লাহকে বারবার স্মরণ করতেছি, ভালো কাজের মধ্যে আমি বিসমিল্লাহ ব্যবহার করতেছি গো বাবা। আল্লাহ তাআলা আমাকে কোনোদিন অপমান করবে না, সেটা আমার বিশ্বাস। বাবা গো, তুমি যখন সেই পরিকল্পনা, সেই কৌশলটা তুমি করেছো, রাত্রের বেলায় যখন আমি ঘুমাইতে গেলাম, তো এই রাত্রের বেলায় ঘুমের ঘরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে জানাইয়া দিয়েছে, তুমি যে ওই আংটিটা নদীর মধ্যে ফেলে দিয়েছো আমাকে অপমান করার জন্য। বাবা গো, আল্লাহ তাআলা আমাকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য তুমি যে বাজার থেকে যেই মাছটা এনেছিলে, ওই মাছটা যখন আমি কাটতে লাগলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওই মাছের পেটটা কাটার সঙ্গে সঙ্গে সেই নদীর মধ্যে যেই আংটিটা তুমি ফেলে দিয়েছিলে, সেই আংটিটা আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে দিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। পারছিনি অপমান করতে? মেয়েরে অপমান করতে পারে নাই। বেশি লোভ করছিল মেয়েকে অপমান করার জন্য, কিন্তু পারে নাই। লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে ওই বিসমিল্লাহ আমরা পড়তে রাজি আসছি না নাই? ওই ইহুদি লোকটা ডাক দিয়া বলল, মারে মা, তোমাকে বিসমিল্লাহটা সরানোর জন্য, বিসমিল্লাহ থেকে তোমার সরানোর জন্য অনেক চেষ্টা করতেছি গো মা। ওই বিসমিল্লাহটা তুমি বাদ দিয়ে দাও, কারণ লোক সমাজের মানুষরা শুনলে আমাকে বড় অপমান করবে, অপদস্থ করবে। মারে, আমরা তো ইহুদি, এই বাক্যটা তো মুসলমানের বাক্য, তুমি এই বাক্যটা ছেড়ে দাও। ওই ইহুদির মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আমার জীবনও যদি চলে যায়, আমার জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু মুসলমানের সেই বাক্য বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা আমি কোনোদিন ছাড়তে পারবো না। এখন ওই মেয়ের বাবা ইহুদি, তার মিজাজটা গরম হয়েছে না ঠান্ডা হয়েছে? কম গরম হয়েছে না বেশি গরম হয়েছে? বেশি গরম হয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, মারে, বুঝলেন আমার কথা? তাহলে এই কৌশল হয়েছে না, আরেকটা কৌশল করতে হবে। এখন কৌশল করার জন্য চলে গেছে আরেকজন যুক্তিদারের কাছে। চলে গেছে, যে আদাইয়া ডাক দিয়া বললে, ওগো রাজা মহাশয়, আমি তো একটা কৌশল করছিলাম, সেই কৌশলটা তো কাজে লাগে নাই, কিন্তু মেয়ের কাছ থেকে তো বিসমিল্লাহ বন্ধ করতে পারি নাই। ওগো রাজা মহাশয়, আপনি আমাকে একটা কৌশল দিয়ে দেন, এই বিসমিল্লাহ যেইভাবেই হোক আমি বন্ধ করতে হবে, কারণ আমার মেয়ে ইহুদি মেয়ে যদি বিসমিল্লাহ পড়ে, তাহলে মুসলমান লোকরা কি বলবো? এটা তো লজ্জাজনক বিষয়, আমাকে একটা কৌশল বাতাইয়া দাও। তখন ও রাজা মহাশয় বলল, ওগো ও ইহুদি, তুমি শুনে নাও, তোমার কৌশল যখন কাজে লাগছে না, মনে হয় আমার কৌশলটা এবার 100 কাজে লাগবো। তা আল্লাহ যদি রাজি থাকে, তুমি যতই কৌশল করো, কোনো কিছু করা সম্ভব না। ওই রাজা মহাশয় ডাক দিয়ে বলল, ওগো ইহুদি, তুমি একটা কাজ শোনো, তুমি একটা হাড়ি আনো, মানে হাড়ি ফাতিল যেটাকে বলা হয়, তুমি একটা হাড়ি ফাতিল আনো। ও একটা হাড়ি ফাতিলের মধ্যে আমি একটা বিশাল বড় সর্প, বিষাক্ত সর্প দিতেছি, ওই সর্পটা তুমি মুখটা বাইন্দা ডাইকা তোমার মেয়ের কাছে নিয়ে যাইবা, যাইয়া বলবা, রে মেয়ে, আজকে তোমার জন্মদিন, জন্ম তারিখ, সেই জন্ম তারিখে আমরা একটু আনন্দ করব, সেই কারণে আমরা একটু হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে একটু মিষ্টি আনছি, সবাই আমরা মিষ্টি খাওয়াবো, সেই আনন্দে আমরা একটু আনন্দ করবো। মেয়েটা খুশি হয়ে যাব। মেয়েটা খুশি হয়ে যখন মিষ্টি বার করার জন্য যখন পাতিলের মধ্যে হাত দিবে, তখন ওই বিষাক্ত সর্প তাকে চঙল মেরে দিবে। চঙল মারার সাথে সাথে মেয়েটা মরে যাবে, তখন পথের কাঁটা দূর হয়ে যাবে। এটি সে তার যুক্তি, রাজা মহাশয়ের যুক্তি।
আচ্ছা আপনারাই বলুন তো, ইমানি আওয়াজ দিয়ে বলুন, সেই রাজা মহাশয়ের এই কুযুক্তির যুক্তি এটা কি কাজে লাগবো? কোনো দিন কাজে লাগবে না। এবার আসুন কি করলো, ওই ইহুদি ডাক দিয়া বললেন, রাজা মহাশয়, হ্যাঁ ঠিক আছে, আপনি তো খুব একটা সুন্দর কাজ বলছেন, সুন্দর কথা বলছেন, হ্যাঁ ঠিক আছে, আমি আজকে মেয়েকে এটা বলবো আর এই হাঁড়ি পাতিলের মধ্যে আমি মিষ্টি নিয়ে যাব। ওই ইহুদি বাজারে গেল, যাই একটা হাঁড়ি পাতিল কিনলো, একটা হাঁড়ি পাতিলের মধ্যে এই একটা বিষাক্ত সর্প ঢুকাইয়া দিল, একটা বিষাক্ত সর্প নিয়ে আসলো, আইসা বললো, রে মা ওই পাতিলটা তুমি এখানের মধ্যে রাখো, আমি আরও লোক সংখ্যা দাওয়াত দিছি, মেহমান আসবে, আজকে তো তোমার জন্ম তারিখ, তাই আনন্দে আমরা একটা আনন্দ করব আর সবাই আমরা মিষ্টি খাওয়াবো। আমি যখন বলবো মারে তুমি সবাইকে মিষ্টি এনে দাও, তখন তুমি মিষ্টি এনে দিবা, মিষ্টি এনে দিবা, সবাইকে মিষ্টি খাওয়াইবা। আসলে তো মিষ্টি খাওয়ানি না, এর ইহুদির কাজটা হচ্ছে যখন মিষ্টির জন্য হাত দিবে তখন বিষাক্ত সাপে তাকে ধ্বংস করে দিবে। এই ইহুদির চক্রান্ত হচ্ছে এটা। এখন সবাইকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে সবাই বাড়ির মধ্যে মেহমান চলে আসছে, আর ডাক দিয়ে বলে, মারে তোমার কাছে তো একটা পাতিল দিছিলাম, হাঁড়ি পাতিল, মিষ্টির পাতিল, যাও ওই মিষ্টির পাতিল থেকে তুমি যাই মিষ্টি নিয়ে আসো, আইনা সবাইকে তুমি মিষ্টি পান করাও। আর এটার মধ্যে সর্প আছে, ওই ইহুদিও জানে, রাজা মহাশয়ও জানে, ওই ইহুদির বউ জানে এটার মধ্যে সর্প। আজকে তো মেয়ে শেষ, বিষাক্ত সর্পর কাছ থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আল্লাহ চাইলে কিন্তু ঠিকই বাঁচাতে পারবে। এবার ইহুদি যখন বলল, মারে যাও মেহমান আসছে, যাও তুমি সবাইকে মেহমানকে তুমি মিষ্টি এনে দাও। ইহুদির কথা শুনি না, মেয়েটা যখন ঘরের মধ্যে চলে গেল, ঘরের মধ্যে চলে যাওয়ার পরে গো, ওই যে হাঁড়ি পাতিলটা ছিল, হাঁড়ি পাতিলের মধ্যে মিষ্টি আনার জন্য চলে গেল। যাওয়ার পরে মেয়ে যখন ওই পাতিলের মধ্যে হাত দিবে মিষ্টির জন্য, কিন্তু মেয়েটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিল। হাত দেওয়ার সাথে সাথে গো আল্লাহর কুদরত বুঝা বড় দায়, মেয়েটা হাত দেওয়ার সাথে সাথে তাকাইয়া দেখতেছে, এটা তো মিষ্টি না, মিষ্টি না, এটা যেন একটা স্বর্ণ মুদ্রার গলার হার চড়া আছে। একটা স্বর্ণ মুদ্রা গলার হার চড়া। আর ইহুদি কি আনছে? সর্প। ইহুদি জানে সর্প, রাজা মহাশয় জানে সর্প, তার বউ জানে সর্প। আর মেয়েকে বলছে মিষ্টি, মেয়ে তো মিষ্টির জন্যই হাত বাড়াইছে, মিষ্টি আনার জন্য। কিন্তু আল্লাহ বলে না, যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম সর্বদাই পাঠ করে, রে ইহুদি তুই যতই চক্রান্ত কর, বাঁচানোর মালিক আমি আল্লাহ, মারানোর মালিক সেও আমি আল্লাহ, কিন্তু না তুই পারবে না, তুই কোনো কিছু করতে পারবে না, এই সর্পর বিনিময় আমি আল্লাহ স্বর্ণ মুদ্রায় পরিণত করে দিব। মেয়েটা যখন গেছে, যাওয়ার পরে গিয়া এটার মধ্যে হাত দিছে, হাত দা দেখে স্বর্ণ মুদ্রা, আয়সা বলে, বাবা তুমি বললা এটার মধ্যে মিষ্টি আছে, আসলে তো এটার মধ্যে মিষ্টি নাই, আমি তো একটা স্বর্ণ মুদ্রা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন, স্বর্ণ মুদ্রা পেয়েছি। ইহুদি আশ্চর্য হয়ে গেল, বুঝলাম না, আমি একটা কৌশল করলাম, সেই কৌশলটা কাজে লাগলো না, রাজা মহাশয় কৌশল করলো, সেই কৌশলটা কাজে লাগলো না, বিষাক্ত সর্প দিলাম, আসলে তো সেটা সর্প না, এটা দেখা যায় স্বর্ণ মুদ্রা হয়ে গেছে, সর্প না, মিষ্টিও না, স্বর্ণ মুদ্রা হয়ে গেছে, এটার কারণটাকে বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, ওই ইহুদির মেয়ের ঘরের মধ্যে তুমি যাও, যাইয়া ওই হাঁড়ি পাতিলের মধ্যে যেই বিশাল বড় সর্পটা আছে, ওই সর্পটা তুমি এখান থেকে তুমি সরাইয়া দাও। সর্পটা সরাইয়া দিয়া ওই হাঁড়ি পাতিলের মধ্যে তুমি একটা স্বর্ণ গলার হার চড়া তুমি পরিণত করে দিয়ে আসো, কারণ ওই ইহুদি চক্রান্ত করেছে ওই মেয়েটাকে মারার জন্য। না 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 না, মারতে পারবো না, আমি আল্লাহর নাম নেওয়ার জন্য কোনোদিন মারতে পারবে না, বরং ইহুদি ধ্বংস হবে, ওই মেয়ে কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? এজন্য বালকাদের শুরুতেই সর্বদাই আমরা কি পড়ব? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ না, পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে আমরা পাঠ করব। আর দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা রাবিয়া আমার হাসান বসরি খাজা উসমান হারুনি
রবিয়া আমার হাসান বসরি ওয়াজা উসমান হারুনি আয়রে শেখ মুহাম্মদ কুতুবুদ্দিন আব্দুল কাদের জিলানি আল্লাহুম্মা সাল্লি হায়রে না